আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। দেখতেই পাচ্ছেন আমি আপনাদের দেখাচ্ছি তরমুজ। তো এই গরমের মধ্যে তরমুজ নিয়ে আসছে সে, তাও না কাইটা, কারণ এখনকার বেশিরভাগ মানুষ হইতেছে ভালো না, মানুষকে ঠকায় দেয়। তরমুজ না কাইটা আনা আমি মনে করি বোকামি। তরমুজটা মোটামুটি ভালোই, এখন ভিতরে কেমন হইব জানি না। ওনারে সবসময় মানুষের ঠকায় দেয়, দেখে শোনা জিনিস কিনতে পারে না। আর আমি সবসময় বলি তরমুজ আনার আগে কাইটা আনতে, কিন্তু সে কাইটা আনে নাই। তো দেখি আমিই কাটি বাসায়, মানে ভিতরে কি হয় না হয় দেখা যাক। বিসমিল্লাহ। মিষ্টি না হইলে কি করবো তোমারে বলো? মিষ্টি না হইলে কপাল খারাপ। মাশাআল্লাহ, সেই সুন্দর, একদম লাল টুকটুকা। যাক, তুমি বকার হাত থেকে বাইচে গেছো, সুন্দর হয়েছে লাল। আমি তো ভাবছিলাম এটা হলুদ হইব, যে বেশি গরমে তরমুজ ভিতরে সাদা থেকে হলুদ হয়ে যায় না, আমি ভাবলাম যে হলুদ হইব। তো গরমে তরমুজ খাওয়া যায় না, কারণ তরমুজ হইতেছে গরম, বাঙ্গি হইতেছে ঠান্ডা। কিন্তু আমাদের এলাকা এমন এলাকা, বাঙ্গি পাওয়া যায় না, এমন বাজার, সে জায়গায় বাঙ্গি পাওয়া যায় না। তো আর কি করার, তরমুজই খাই। তরমুজ তো এমনিতেই গরম, ঠান্ডা না করে খাওয়া যাবে না, সেজন্য চিন্তা করলাম যে একটু কাইটা ফ্রিজে রেখে দিব, তারপর একটু ঠান্ডা করে তারপরে খাবো। তুমি খাই দেখবা? কাইটা রাখি, পরে খাওয়া যাইব। মিষ্টি তো। মাঝখানে যে দাম হয়েছে তরমুজের, মানুষ তো খাই নাই, শেষমেশ একদম পচার অবস্থা। তখন মনে হয় যে দাম কম ছিল না, এর থেকে বড় বড় তরমুজ 200 টাকা করে দিয়ে দিচ্ছে। তো যাই হোক বন্ধুরা, সবাই সাবধানে থাকবেন, হিট আওয়ার চলতেছে, আর একটু ঠান্ডা দেখে শুনে খাবেন, তরল জাতীয় খাবার খাবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর হ্যাঁ, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।